আমাকে মৃত্যু দাও, আমাকে মেরে ফেলো। এখানে মৃত্যু নেই, কেবল শাস্তি আছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আরফান চৌধুরী ছিলেন শহরের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী। তার কথার অবাধ্য হওয়ার সাহস শহরের কারও ছিল না। বিশাল অট্টালিকা, ডজনখানেক গাড়ি এবং অঢেল সম্পদ ছিল তার পায়ের নিচে। ঘড়িতে তখন রাত 3:15। হঠাৎ আরফানের বুকের বাম পাশে তীব্র এক ব্যথা অনুভূত হলো। মনে হলো কেউ যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পাঁজর ভেঙে দিচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তার পাশে শুয়ে থাকা স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। আরফান হাত বাড়িয়ে পানির গ্লাসটা ধরার চেষ্টা করল, কিন্তু তার হাতটা অবশ হয়ে আসছে। সে বুঝতে পারল তার সময় শেষ হয়ে আসছে। চোখের সামনে দামি ইতালিয়ান ঝাড়বাতিটা ঝাপসা হতে শুরু করল। সে ভাবল, আমার এত টাকা, এত ক্ষমতা, আমি কেন মরব? কিন্তু মৃত্যু কোনো টাকা চেনে না, ক্ষমতা চেনে না। হঠাৎ ঘরের কোণে এক ছায়া মূর্তি দেখা দিল। সেই মূর্তির দিকে তাকিয়ে আরফানের আত্মা কেঁপে উঠল। এক লহমায় তার শরীর থেকে প্রাণটা হ্যাচকাটানে বের করে নেওয়া হলো। আরফান দেখল সে বিছানায় পড়ে আছে, কিন্তু সে শূন্যে ভাসছে। সে চিৎকার করে স্ত্রীকে ডাকল, মলি, ওঠো, আমাকে দেখো। কিন্তু মলি তার ডাক শুনতে পেল না। আরফানের শরীরটা নিথর হয়ে বিছানায় পড়ে রইল। সে নিজের হাত নিজের মুখের সামনে আনল, কিন্তু তার স্বচ্ছ বাতাসের মতো। সে দেয়াল ঘড়িটার দিকে তাকালো। সময় বয়ে যাচ্ছে। সকাল হলো, ভোরের আলো ফুটল। মলি ঘুম থেকে উঠে স্বামীকে ডাকল, কিন্তু কোনো সাড়া নেই। যখন সে বুঝতে পারল আরফান আর নেই, তখন কান্নার রোল পড়ে গেল। আরফান পাশেই দাঁড়িয়ে আছে। সে বলছে, আমি তো আছি, তোমরা কাঁদছ কেন? কিন্তু কেউ তার কথা শুনছে না, কেউ তাকে দেখছে না। ডাক্তার এলো, পরীক্ষা করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরফান অবাক হয়ে ভাবল, ডাক্তার আমাকে মৃত বলছে কেন? সে তার আলমারির দিকে তাকালো, যেখানে কোটি টাকার চেক রাখা আছে। সে চাইল আলমারিটা খুলে চেকগুলো বের করতে, কিন্তু তার হাত আলমারির কাঠের ভেতর দিয়ে গলে গেল। সে কোনো বস্তু স্পর্শ করতে পারছে না। আত্মীয় স্বজনরা খবর পেয়ে ছুটে আসতে শুরু করল। সবাই বলছে, আহা, কত বড় লোক ছিলেন, কত তাড়াতাড়ি চলে গেলেন। আরফান শুনল তার ব্যবসায়িক পার্টনাররা খিসফিস করে দেনা পাওনার হিসাব করছে। সে চিৎকার করে বলল, আমার লাশ এখনও ঘরে, আর তোমরা টাকার হিসাব করছো? কিন্তু তার ক্রোধ, তার চিৎকার কেবল বাতাসের সঙ্গেই মিশে গেল। তার প্রিয় ছেলে বিদেশ থেকে ভিডিও কলে কান্না করছে। আরফান ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে চাইল, কিন্তু তার স্পর্শ ছেলের কাছে পৌঁছল না। সে বুঝতে পারল তার এবং এই পৃথিবীর মধ্যে এক বিশাল পর্দা পড়ে গেছে। তার দামি ব্র্যান্ডের স্যুটগুলো এখন হ্যাঙ্গারে ঝুলছে, অথচ তাকে পরানোর জন্য সাদা সস্তা মার্কিন কাপড় আনা হচ্ছে। সে তার গ্যারেজের বিলাসবহুল গাড়িগুলোর দিকে তাকালো। আজ তাকে ওই গাড়িতে নয়, বরং বাঁশের খাটিয়ায় চড়তে হবে। গোসলের জন্য তাকে ঘরের বাইরে নিয়ে আসা হলো। যে শরীরে সামান্য ধুলো লাগলে সে রেগে যেত, আজ মানুষ তাকে উল্টে পাল্টে ডলছে। কিন্তু গোসল করানেওয়ালা তার কথা শুনল না। তাকে সাদা কাফনে মোড়ানো হলো। তার নাম এখন আর চেয়ারম্যান সাহেব নয়, তার নাম এখন লাশ। মানুষ বলাবলি করছে, লাশ কখন বের হবে, লাশ তৈরি হয়েছে কি? আরফানের খুব কষ্ট হলো। তার আজীবনের অর্জিত পরিচিতি এক মুহূর্তেই শেষ। তার সুগন্ধি মাখা শরীরে আজ কর্পূরের গন্ধ। তাকে খাটিয়ায় তোলা হলো। 4 জন মানুষ তাকে কাঁধে তুলে নিল। সে দেখল তার বাড়িটা পেছনে পড়ে রইল। যে বাড়ি বানাতে সে কত মানুষকে ঠকিয়েছিল, যে বাগানের শখ তার ছিল, তা আজ অন্যের হয়ে গেল। জানাজার মাঠে মানুষের ঢল নামল। ইমাম সাহেব বললেন, কারো কোনো পাওনা থাকলে মাফ করে দেবেন। আরফান দেখল পেছনের সারিতে দাঁড়িয়ে থাকা এক গরিব লোক মুখ বাঁকাচ্ছে। এই লোকটার জমি দখল করেই সে ফ্যাক্টরি করেছিল। আরফান ছুটে গিয়ে লোকটার পায়ে পড়তে চাইল। সে বলতে চাইল, আমাকে মাফ করে দাও ভাই, আমি ভুল করেছি। কিন্তু সে তার স্থান থেকে নড়তে পারল না। জানাজা শেষ হলো। মানুষ তাকে কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে চলল। কবরস্থানটা কি ভীষণ নির্জন। সেখানে কেবল ঝিঝি পোকার ডাক আর বাতাসের শব্দ। আরফান ভয় পেতে শুরু করল। আমাকে এখানে একা রেখে যেও না, সে মনে মনে আর্তনাদ করল। মাটির গর্তটা দেখে তার দম বন্ধ হয়ে এলো। যে মানুষটা এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, আজ তাকে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে মাটির গর্তে বানানো হচ্ছে।
তিনজন মানুষ কবরে নেমে তাকে ধরল। তার মুখের বাঁধন খুলে দেওয়া হলো। শেষবারের মতো সূর্যের আলো তার কবরের ওপর পড়ল। বাঁশের চাটাই দিয়ে আলোটুকুও বন্ধ করে দেওয়া হলো। অন্ধকার, নিরেট অন্ধকার। আরফান অনুভব করল মাটির চাপ। উপর থেকে ঝপঝপ করে মাটি ফেলার শব্দ আসছে। প্রতিটা মাটির দলা যেন তার বুকের ওপর পাথরের মতো পড়ছে। সে শুনতে পেল তার প্রিয়জনদের পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে। তার ছেলে, তার ভাই, তার বন্ধুরা সবাই তাকে ফেলে চলে যাচ্ছে। সে চিৎকার করে বলল, তোমরা আমাকে এই অন্ধকারে একা রেখে যেও না। আমি তোমাদের জন্য কত কিছু করেছি। আমার টাকা দিয়ে তোমরা আরাম করবে, আর আমি এখানে পৌঁছব। কিন্তু কেউ ফিরে তাকালো না। কবর দেওয়া শেষ হলো। সবাই যার যার কাজে ফিরে গেল। আরফান এখন সম্পূর্ণ একা। মাটির নিচে এক অদ্ভুত নিস্তব্ধতা। সে মনে করে গেল দুনিয়ার কোলাহলের কথা। সে বুঝতে পারল তার আসল জীবন এখন শুরু হলো, এবং এই জীবন অনন্তকালের, যার কোনো শেষ নেই। পায়ের শব্দ মিলিয়ে যেতেই কবরের ভেতর এক ভয়ানক পরিবর্তন শুরু হলো। মাটিগুলো যেন তাকে দুপাশ থেকে চেপে ধরতে চাইল। আরফানের হাড় গোড় মড়মড় করে উঠার উপক্রম হলো। হঠাৎ কবরের অন্ধকার ভেদ করে দুটি বিকট দর্শন সত্তা উপস্থিত হলো। তাদের চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। তাদের গায়ের রং কুচকুচে কালো, আর হাতে বিশাল হাতুড়ি। তারা বাজখাই গলায় প্রশ্ন করল, তোমার রব কে? আরফান ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সে তার সারা জীবনের মুখস্থ করা বুলি আওড়াতে চাইল, কিন্তু তার জিহ্বা অরষ্ট হয়ে গেল। সে বলতে চাইল আল্লাহ, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কারণ দুনিয়াতে সে টাকার পূজা করত, প্রভুর নয়। তার রব ছিল তার প্রবৃত্তি, তার ব্যবসা, তার ক্ষমতা। তারা দ্বিতীয় প্রশ্ন করল, তোমার ধর্ম কি? আরফান মনে করার চেষ্টা করল তার ধর্মের নাম। সে তো আইডি কার্ডে ধর্ম লিখত, কিন্তু জীবনে মানত না। সে সুদ খেত, ঘুষ দিত, মিথ্যা বলতো, তাই তার মুখ দিয়ে ধর্মের নাম বের হলো না। সে কেবল হায় হায় আমি জানি না বলে আর্তনাদ করতে লাগল। ফেরেশতারা তখন তাকে দেখালো তার আমলনামা। সেখানে ভিডিওর মতো তার জীবনের সব পাপ ভাসছে। সে দেখল এতিমের টাকা আত্মসাৎ করার দৃশ্য। সে দেখল গরিব কর্মচারীর বেতন না দিয়ে তাড়িয়ে দেওয়ার দৃশ্য। সে দেখল নামাজের সময় আড্ডা দেওয়ার দৃশ্য। সে দেখল জাকাত না দিয়ে নতুন গাড়ি কেনার দৃশ্য। আরফান চিৎকার করে বলল, এগুলো মিথ্যা, আমি অনেক দান করেছি। তখন তাকে দেখানো হলো তার দানের পেছনের উদ্দেশ্য। সে দান করত মানুষকে দেখানোর জন্য, ফেসবুকে ছবি দেওয়ার জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য সে কিছুই করেনি। তার সেই দানগুলো ধূলিকণার মতো উড়ে গেল। কবরের এক পাশ থেকে জাহান্নামের একটি জানালা খুলে দেওয়া হলো। সেখান থেকে লু হাওয়া আর আগুনের হলকা আসতে লাগলো। বিষাক্ত সাপ ও বিচ্ছুরা গর্ত থেকে বেরিয়ে এলো। আরফান ভয়ে কুঁকড়ে গেল। সে বলল, হে প্রভু, আমাকে বাঁচান, আমার সম্পদ কোথায়? তখন এক কদাকার লোক তার পাশে এসে বসল। তার শরীর থেকে পুজ ও রক্ত ঝরছে, গন্ধে টেকা দেয়। আরফান জিজ্ঞেস করল, তুমি কে? কেন আমাকে কষ্ট দিচ্ছ? লোকটি বলল, আমি তোমার বদ আমল। আমি তোমার সেই সুদ যা তুমি খেয়েছিলে। আমি তোমার সেই মিথ্যা যা তুমি বলেছিলে। আমি তোমার সেই অহংকার যা তুমি বুকে পুষেছিলে। আরফান বলল, আমার নেক আমলগুলো কোথায়? তখন এক জীর্ণ শীর্ণ দুর্বল লোক এলো। সে বলল, আমি তোমার নামাজ যা তুমি তাড়াহুড়ো করে পড়তে। আমি তোমার রোজা যা তুমি রেখেছিলে কিন্তু গীবত ছাড়োনি। আমি এতটাই দুর্বল যে তোমাকে বাঁচাতে পারবো না। আরফান হতাশায় মাটিতে কপাল ঠুকতে লাগল। সে বুঝল তার ব্যাংক ব্যালেন্স এখানে কোনো কাজে আসবে না। তার রাজনৈতিক ক্ষমতা এখানে অচল। তার দামি উকিল এখানে তাকে জামিন করাতে পারবে না। সে বারবার বলতে লাগলো, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে আসব। কিন্তু সময় শেষ। পরীক্ষার খাতা জমা নেওয়া হয়ে গেছে। আরফান দেখল কবরের ওপর তার ছেলেরা কথা বলছে। তারা তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য বড় ভোজের আয়োজন করছে। আরফান চিৎকার করে বলল, বোকারা, ভোজ দিয়ে আমার কি হবে? তোমরা আমার জন্য দোয়া করো, সাদাকা করো, গরিবদের খাওয়াও, মানুষকে দেখিও না। কিন্তু তার ছেলেরা বিরিয়ানির প্যাকেটের অর্ডার দিতে ব্যস্ত। তারা বাবার কবরের ওপর টাইলস লাগানোর পরিকল্পনা করছে। আরফান ভাবছে, পাথরের টাইলস আমাকে আযাব থেকে বাঁচাতে পারবে না, বরং এই টাকা কোনো এতিমখানায় দিলে আমার কাজে আসতো। সে দেখল তার স্ত্রী তার আলমারি খুলে গহনাগুলো দেখছে। তার ভাই তার জমির দলিলগুলো নিজের নামে করার ফুন্দি আটছে। যে সম্পদের জন্য সে সারা জীবন আল্লাহকে ভুলেছিল তা আজ ভাগ বাটোয়ারা হচ্ছে। আরফান আফসোসে নিজের হাত কামড়াতে চাইল। হায়, আমি যদি মাটির সাথে মিশে
যেতাম, হায় আমি যদি কখনো জন্মই না নিতাম। তার মনে পড়ে গেল সেই রিকশাওয়ালার কথা, যাকে সে চড় মেরেছিল। আজ সেই রিকশাওয়ালা হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, আর সে আজ আজাবে পড়ছে। তার মনে পড়ল সেই আত্মীয়ের কথা, যে চিকিৎসার জন্য টাকা চেয়েছিল। আরফান তাকে ফিরিয়ে দিয়েছিল, বলেছিল টাকা গাছে ধরে না। আজ সেই টাকা ব্যাংকেই পড়ে আছে, তার কোনো কাজে লাগছে না। সে বুঝতে পারল কাফনের কাপড়ে কোনো পকেট নেই। সে একা এসেছে, একাই যেতে হবে। কবরের চাপ ক্রমশ বাড়ছে, তার পাঁজরগুলো একে অপরের মধ্যে ঠুকে যাচ্ছে। সে নিঃশ্বাস নিতে পারছে না, যদিও তার শ্বাস নেওয়ার প্রয়োজন নেই। এক অনন্তকালের ভয় তাকে গ্রাস করে ফেলল। সে ভাবল এখন যদি একটু আলো পেতাম, কিন্তু কুরআনের আলো তার অন্তরে ছিল না, তাই কবরেও নেই। সে ভাবল এখন যদি একটু বাতাস পেতাম, কিন্তু জান্নাতের বাতাস তার জন্য হারাম করা হয়েছে। সে তার অতীতের প্রতিটি মুহূর্ত চোখের সামনে দেখতে পাচ্ছে। আজানের ধ্বনি শুনেও সে কিভাবে টিভি দেখত, রমজান মাসে কিভাবে সে লুকিয়ে লুকিয়ে খেত, কিভাবে সে মানুষকে ঠকিয়ে আনন্দ পেত। প্রতিটি স্মৃতি এখন আগুনের এক একটি চাবুক হয়ে তাকে আঘাত করছে। সে আল্লাহকে ডাকতে চাইল, কিন্তু লজ্জায় তার মুখ খুলল না। সারা জীবন যাকে ডাকেনি, আজ বিপদে পড়ে কোন মুখে ডাকবে? তবুও সে বলতে চাইল রাব্বি রাব্বি, কিন্তু উত্তর এলো এখন আর সময় নেই। দুনিয়া ছিল আমলের জায়গা, প্রতিদান নেই, আর কবর হলো প্রতিদানের জায়গা, আমল নেই। আরফান বুঝল সে এক বিশাল জুয়া খেলেছে এবং হেরে গেছে। সে তার আখেরাত বিক্রি করে দুনিয়া কিনেছিল, এখন দুনিয়াও নেই, আখেরাতও ধ্বংস। তার হাহাকার কবরের মাটিকেও যেন প্রকম্পিত করে তুলল, কিন্তু ওপরের পৃথিবীর মানুষ কিছুই শুনতে পেল না। এভাবেই কবরের অন্ধকারে কেটে গেল হাজার হাজার বছর। আরফানের শরীরের প্রতিটি কণা মাটির সাথে মিশে গেছে, কিন্তু তার আত্মা আজাবে ছটফট করছে। হঠাৎ একদিন এমন এক বিকট শব্দ হলো যা মহাবিশ্বকে কাঁপিয়ে দিল। ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফু দিয়েছেন। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড়গুলো তুলোর মতো উঠতে লাগল, সাগরগুলো উত্তাল হয়ে জ্বলে উঠল এবং আকাশ বিদীর্ণ হয়ে খসে পড়ল। সব কিছু ধ্বংস হয়ে একাকার হয়ে যাওয়ার পর দ্বিতীয় ফু দেওয়া হলো। আরফানের আত্মা চমকে উঠল। সে দেখল মাটি ফেটে যাচ্ছে এবং কোটি কোটি মানুষ পিপিলিকার মতো মাটি ফুঁড়ে বের হয়ে আসছে। আরফানও উঠে দাঁড়ালো, কিন্তু এ কি? তার শরীরে কোনো কাপড় নেই, তার পায়ে কোনো জুতো নেই। সে লজ্জায় কুকড়ে যেতে চাইল, কিন্তু তাকিয়ে দেখল কেউ কারো দিকে তাকানোর অবস্থায় নেই। সবাই আকাশের দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। মাথার মাত্র এক হাত উপরে সূর্য জ্বলছে। দুনিয়ার সেই সূর্যের তাপের চেয়ে এটি বহুগুণ বেশি শক্তিশালী। মানুষের ঘামে পায়ের পাতা ডুবে যাচ্ছে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর, আবার কারো নাক পর্যন্ত। আরফান পানির পিপাসায় ছটফট করতে লাগল। সে চিৎকার করে বলল, এক ফোঁটা পানি দাও। কিন্তু সেখানে কোনো পানি নেই, কেবল আগুনের হলকা। সে তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গেল, বাবা আমাকে একটু সাহায্য করো। বাবা মুখ ফিরিয়ে নিল, আমি তোমাকে চিনি না, আজ আমার নিজের চিন্তায় আমি অস্থির। সে তার মাকে দেখল, যে মা তাকে ছাড়া এক লোকমা ভাত খেত না। আরফান বলল, মা আমি তোমার আদরের ছেলে, আমাকে একটু ছাড়া দাও। মা বলল, সরে যাও, আজ আমি আমার নেকি কাউকে দেব না। সে তার স্ত্রী সন্তানদের কাছে গেল, সবাই তাকে দেখে পালিয়ে গেল। আরফান বুঝতে পারল আজ রক্তের সম্পর্ক কোনো কাজে আসবে না। আজ বন্ধু নেই, ভাই নেই, কেবল আমল আছে। সে দেখল কিছু মানুষের মুখ চাঁদের মতো উজ্জ্বল, তারা আরশের নিচে ছায়ায় বসে আছে। আরফান আফসোস করল, হায় আমি যদি দুনিয়ায় আল্লাহর হুকুম মানতাম। ফেরেশতারা মানুষকে ধাক্কা দিয়ে বিচারালয়ের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর আদালত কায়েম হয়েছে, যেখানে কোনো বিচারক কেনা যাবে না, কোনো মিথ্যা সাক্ষী চলবে না। আরফানের নাম ধরে ডাক দেওয়া হলো। সেই ডাক শুনে তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে এলো। কোটি কোটি মানুষের সামনে তাকে দাঁড় করানো হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, আমি কি তোমাকে সম্পদ দেইনি? আমি কি তোমাকে সুস্থতা দেইনি? তুমি সেই সম্পদ দিয়ে কি করেছ? আরফান মিথ্যা বলতে চাইল। সে বলতে চাইল, আমি সব ভালো কাজে ব্যয় করেছি। তখনই তার মুখে মোহর মেরে দেওয়া হলো। তার মুখ বন্ধ হয়ে গেল, সে কথা বলতে পারছে না। কিন্তু হঠাৎ তার হাত কথা বলে উঠল। হাত বলল, হে রব, এই হাত দিয়ে সে গরিবকে প্রহার করেছে, হারামের দলিলে সই করেছে। তার পা বলল, হে রব, এই পা দিয়ে সে মদের বারে হেঁটে গিয়েছে, জিনার পথে চলেছে। তার চোখ সাক্ষ্য দিল, আমি তার চোখের জিনা দেখেছি, যা সে গোপনে করত। আরফান নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলল, তোরা আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছিস? আমি তো তোদের সুখের জন্যই সব করেছি। তারা উত্তর দিল, যিনি সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও বলিয়েছেন। তার আমলনামা তার বাম হাতে ধরিয়ে দেওয়া হলো, যার অর্থ নিশ্চিত ধ্বংস। আরফান চিৎকার করে কেঁদে উঠল, হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমি যদি জানতাম আমার হিসাব কি। তার সামনে মিজানের পাল্লা বসানো হলো। এক পাশে তার পাপ, অন্য পাশে তার পুণ্য। পাপের পাল্লা ভারী হয়ে ঝুলে পড়ল। পুণ্যের পাল্লায় কিছুই নেই, কারণ যা ছিল তা লোক দেখানো। আল্লাহ হুকুম দিলেন, ধরো ওকে।
এবং গলায় বেড়ি পরাও। ফেরেশতারা তাকে ৭০ হাত লম্বা লোহার শিকল দিয়ে বাঁধল। তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। সে দেখল সামনে পুলসিরাত, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো এক সেতু, যার নিচে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের আগুন। এই সেতু পার হয়েই জান্নাতে যেতে হবে, কিন্তু আরফানের কাছে কোনো আলো নেই। মুমিনরা তাদের ঈমানের আলোয় বিদ্যুতের গতিতে পার হয়ে যাচ্ছে। আরফান তাদের ডাকল, আমাদের জন্য একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে একটু ধার নিই। তারা বলল, ফিরে যাও দুনিয়ায়, আলো ওখান থেকেই সংগ্রহ করতে হয়, এখানে আলো ধার দেওয়া যায় না। আরফান অন্ধকারে পা বাড়ালো, ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। প্রথম কদম ফেলতেই তার পা কেটে রক্ত বের হলো। নিচে থেকে জাহান্নামের হুকগুলো উঠে তাকে ধরার জন্য উন্মুখ হয়ে আছে। সে টলমল করে উঠল। তার মনে পড়ল দুনিয়ার বিলাসবহুল ব্রিজের কথা, যেখানে সে দামি গাড়িতে চড়ত। আজ এই পুলসিরাতে তার কোনো গাড়ি নেই, চালক নেই। সে হামাগুড়ি দিয়ে এগোতে চাইল, কিন্তু পাপের বোঝা তাকে নিচে টেনে ধরল। হঠাৎ এক বিকট চিৎকারে সে নিচে পড়ে গেল। অনন্ত গভীরতায় সে কেবল পড়তেই থাকল। ৭০ বছর ধরে সে কেবল নিচে নামতে লাগল এবং অবশেষে জাহান্নামের তলদেশে আছড়ে পড়ল, যেখানে পাথর আর মানুষ জ্বালানি হিসেবে জ্বলছে। আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করে নিল এবং তার করুণ আর্তনাদ জাহান্নামের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। জাহান্নামের আগুনের রং কালো, তা পৃথিবীর আগুনের মতো লাল নয়। সেখানে কোনো আলো নেই, কেবল উত্তপ্ত আধার। আরফানের চামড়া পুড়ে কয়লা হয়ে গেল, কিন্তু সে মরল না। আল্লাহ তার চামড়া আবার নতুন করে দিলেন, যাতে সে আবার নতুন করে আযাবের স্বাদ নিতে পারে। তাকে পান করতে দেওয়া হলো ফুটন্ত পুজ। পিপাসায় কাতর হয়ে সে সেই পুজ মুখে নিতেই তার মুখের মাংস খসে পড়ল। সে চিৎকার করে বলল, আমাকে মৃত্যু দাও, আমাকে মেরে ফেলো। এখানে মৃত্যু নেই, কেবল শাস্তি আছে। সে দেখল তার দুনিয়ার বন্ধুরা একে অপরকে অভিশাপ দিচ্ছে। সুতরাং আমাকে দোষ দিও না, নিজের নফসকে দোষ দাও। জাহান্নামের ফেরেশতারা বিশাল গদা দিয়ে তাকে আঘাত করতে শুরু করল। এক একটি আঘাতে সে মাটির ৭০ গজ নিচে দেবে যাচ্ছে। সে ভাবল, একবার সুবহানাল্লাহ বললে আজ হয়তো এই শাস্তি হতো না, একবার সিজদা করলে আজ হয়তো বেঁচে যেতাম। সে দুনিয়ার এসি রুমের কথা ভাবল, অথচ আজ তার গায়ের জামা আগুনের, বিছানা আগুনের। বিষাক্ত সাপগুলো তাকে দংশন করছে। এক একটি সাপের বিষের যন্ত্রণা ৭০ বছর থাকবে। আরফান কাঁদছে, কিন্তু তার চোখের পানি শুকিয়ে রক্ত বের হচ্ছে। সেই রক্তে তার গালের মাংস পুড়ে যাচ্ছে। সে জাহান্নামীদের দিকে তাকিয়ে দেখল, কেউ আগুনের নদীতে সাঁতার কাটছে, কেউ আগুনের পাহাড়ে পাথর ঠেলছে, আবার কেউ জাকাত না দেওয়া সম্পদ গলায় পেঁচিয়ে ঘুরছে। আরফান মনে মনে বলল, হায়, দুনিয়ার জীবন কত ছোট ছিল। মাত্র ৬০-৭০ বছরের জন্য আমি কোটি বছরের জীবন নষ্ট করলাম। সে জাহান্নামের প্রহরীদের ডেকে বলল, তোমাদের রবের কাছে বলো যেন একদিনের জন্য আযাব হালকা করা হয়। প্রহরীরা বলল, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? আরফান বলল, হ্যাঁ এসেছিল, কিন্তু আমি তাদের মিথ্যাবাদী বলেছিলাম। সে জান্নাতীদের দেখতে পেল, তারা কত শান্তিতে আছে। সেখানে দুধ ও মধুর নহর বইছে। তারা রেশমি পোশাক পরে আছে। আরফান দেখল তার অফিসের সেই গরিব পিয়নটি, যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করত, আজ জান্নাতের বাগানে ফল খাচ্ছে। আজ সেই পিয়ন বাদশাহ আর সে ফকির। সে জান্নাতীদের ডাকল, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ যা দিয়েছেন তা থেকে কিছু দাও। জান্নাতীরা বলল, আল্লাহ এই দুটোই কাফিরদের জন্য হারাম করেছেন। আরফানের আফসোসের সীমা রইল না। সে বুঝল, দুনিয়ার সম্মান সম্মান নয়, দুনিয়ার অপমান অপমান নয়। আসল সম্মান তো জান্নাতে, আর আসল অপমান জাহান্নামে। সে চিৎকার করে বলল, হে রব, আমাকে একবার দুনিয়ায় পাঠাও, আমি সব সম্পদ দান করে দেব, আমি সারা জীবন সেজদায় পড়ে থাকব, আমি আর কোনো দিন মিথ্যা বলবো না। আল্লাহ বলবেন, তোমাকে কি আমি যথেষ্ট হায়াত দিইনি? তখন কেন চিন্তা করনি? এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এই কথা শুনে আরফান নিরাশ হয়ে গেল। তাকে আগুনের সিন্দুকে ভরে তালা দেওয়া হলো। সেই সিন্দুক আরেকটি সিন্দুকে ভরা হলো এবং এরপর তা আগুনে নিক্ষেপ করা হলো। তার মনে হলো সে একাই এই শাস্তিতে আছে, দম বন্ধ করা এক অনন্ত যন্ত্রণা। 1000 বছর পর সে জিজ্ঞাসা করবে, এখন কটা বাজে? উত্তর আসবে, এখানে সময়ের কোনো শেষ নেই, অনন্তকাল তোমাকে পুড়তে হবে।